আমাকে আপনাকে সবাইকে যখন রেখে কবরের ভিতরে রেখে চলে আসবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে যখন মানুষগুলি মাটি দিয়া চলে আসবে, ভাইরা আমি আর আপনি হোফায় হোফায় কাঁদবো। এত মানুষ ছিল আশেপাশে, সবাই বুঝি চলে গেল, কেউ বুঝি আবার সাথী দেয়। এই মুহূর্তে যারা কোরআনের প্রেমিক ছিল, হাফেজে কোরআনদেরকে ভালোবেসেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, হাফেজ সাহেবকে ভালোবেসেছে, এই মাদ্রাসার সাথে যার সম্পৃক্ততা ছিল, তখন ওই কোরআন আপনার আর আমার কবরের ভিতরে চলে যাবে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি। তখন সিরানার দিকে তাকাবে, তাকায় বলবে আমার সব মানুষ তো চলে গেল, তুমি কে গো? সিরানার দিকে তাকায় দেখবে সুন্দর এক খবসুরাতের একটা যুবক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করবে তুমি কে গো? আমাকে তো সবাই রেখে চলে গেল, তুমি কে? তখন এই কোরআন একটা যুবকের সুরত হয়ে যাবে কবরের ভিতরে, বলবে আমি তোমার কোরআন, তুমি না এতিমখানাকে ভালোবাসছিলা, তুমি না মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভালোবেসেছো, তুমি না কোরআনের সাথে সম্পর্ক ছিল, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হতো তুমি দৌড়ায় গেছো, সেখানে কোরআনুল কারীমের কথা শুনছো দৌড়ায় গেছো, তুমি না কোরআনকে ভালোবেসেছো, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছো। আমি দুনিয়া থাকতে পারলাম না, তোমার সাথে আমি কবরে চলে আসলাম, এবং কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাবার, আমি কোরআন তোমার পাহারা দেব। ভাইরা আমার, সূরা মুলুক এই মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন ইশার নামাজ পড়ে শোয়ার আগে তেলাওয়াত করে। হুজুর সম্ভবত হুজুর মাদ্রাসায় আমলটা থাকতে পারে। এই বাচ্চাগুলি যখন সূরা মুলুকটা তেলাওয়াত করে, আমরাও তেলাওয়াত করব সূরা মুলুক শোয়ার আগে, বিছনা যাওয়ার আগে। তাহলে আমাদের ফায়দাটা কি হবে? সবাই যখন রেখে কবরের ভিতরে চলে আসবে, সূরা মুলুকটা তখন পাখির আকৃতি ধরে আমাদের লাশটারে পাহারা দিবে। আমরা তখন বলবো তুমি কে গো? সবাই তো আমার রেখে চলে গেল, তুমি কে? তখন ওই পাখিটা জবাব দেবে তুমি না সূরা মুলুক তেলাওয়াত করতাম, তাসবিহ হিসাবে তেলাওয়াত, ওজিফা হিসাবে পালন করতাম, আমি তো সেই সূরা মুলুক। তুমি ঘুমাও, আমি তোমাকে আমার ডানার ভিতরে রেখে কিয়ামত পর্যন্ত তোমারে পাহারা দেব। সেই কোরআনের সাথে আমরা আজকে মাহফিলে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সম্পর্ক রাখার তৌফিক দেন। ভাইরা আমার, সেই কোরআন থেকে একটু কথা বলবো, ঘন্টা খানিক সময় দেওয়া যাবে? যাবে। আসুন, আমরা তেলাওয়াত করছি খুতবার ভিতরে, এখন আমরা আবার তেলাওয়াত করব, অর্থ বলবো, এরপরে আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে কি বলতেছেন একটু শুনুন। কি হইছে, কথা বলছো কেন? ছাত্ররা কথা বলো কেন? আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন কিভাবে, কেমন করে, কি রূপে তোমরা কুফরি করো, নাফরমানি করো, তোমরাও স্বীকার করো, অথচ তোমরা তো ছিলে মৃত। তোমরা মানে আমাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন আমরা সবাই ছিলাম মৃত। এবার আল্লাহ পাক বললেন ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করি। আমাদের জীবন দিয়েছেন কে? এই মৃতদেহের ভিতরে জীবন দিলেন কে? আবার বলেন সুম্মা ইউমীতুকুম, ওই জিন্দা রূহটা, ওই রূহটা আবার আমাদের দেহ থেকে সরাইয়া দিবেন তিনি কে? সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই মৃত্যুর পর আল্লাহ বলছেন আর মৃত্যু নাই, ওই জীবনের পর আর মৃত্যু নাই। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এই জীবন নিয়েই তুমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠবে। বুঝতেছেন কথা? আমাদের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কথা বলবো যদি ১ ঘন্টা শুনতে পারেন, শুনবেন? আসুন ভাইরা, আমি আলোচনার দিকে চলছি, সময় যেহেতু কম, ভূমিকা কথা বলবো না, ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কেমন করে, কি রূপে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা অস্বীকার করো বিল্লাহি আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা সবাই ছিলে মৃত। তোমরা বলতে সবাই চিল্লায় বলুন তো তোমরা কারা?
জোরে বলেন তোমরা মানে কারা? সবাই বলেন আমরা। আল্লাহ পাক বলছেন আমরা ছিলাম মৃত। শুধু মৃত নয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন শুধু মৃত নয়। সূরা তাহরের শুরুতে আল্লাহ পাক বললেন শুধু মৃত নয়, অসংখ্য যুগ অসংখ্য মুহূর্ত চলে গেছে, তোমাদের এই পৃথিবীর বুকে তোমাদের নাম গন্ধ ছিল না। ছিল কি জোরে কন? এখানে আমাদের হুজুর, এখানে মেহমান যারা আছে আপনারা সহ বলুন তো দেখি, এলাকায় আপনাদের 50, 60, 70, 80 বছর আগে আপনাদেরকে চিনতো কয়জনে? কথা বলেন, চিনতো কয়জনে? নাম গন্ধ ছিল? এখন তো মুখের বাপ, সর্দার মাতাব্বার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, মুফাসসির, মুহাদ্দিস, ইমাম, ঠিক কিনা? কত উপাধি বলুন তো দেখি। আজ থেকে 60, 70, 80 বছর আগে এই জায়গায় কি আপনার আমার নাম ছিল নাকি? কোন নাম বন্ধু ছিল? আল্লাহ এই কথাটাই আমাদেরকে স্মরণ করায় দেন, বান্দারে তোর তো কোন নাম বন্ধু ছিল না, উল্লেখযোগ্যতা তো কিচ্ছু ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর উল্লেখযোগ্যতা দিয়া দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে, বান্দারে তুই কি ছিলি, কি হলি, একটু চিন্তা কর, তোর পিছনের জিন্দেগির দিকে তাকা। আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দারে চিন্তা করে দেখছস কি, এই যে টপকানো পানিটা তুই ছেড়ে দেস, এটা থেকে তুই নিজে হয়ে যাস না আমি আল্লাহ তোরে বানাই? কথা বলেন কে বানায়? আমাদের মার বাবার পক্ষ থেকে যে পানিটা বের হয়ে যায়, এটা থেকে আমার আল্লাহ বানায় না মা বাবার কোনো কৃতিত্ব আছে? কে বানায় জোরে কন? কেমনে হচ্ছে একটু লক্ষ্য করুন। আল্লাহ সূরা আল মুমিনুনের ভিতরে সুন্দর করে আমাদের ইতিহাস তুলে ধরেছেন। আমি তো বিশ্বাস করি আজকের আলোচনা যদি মনোযোগ দিয়া শুনে, এই মুহূর্তে আল্লাহরে সেজদা দিতে আপনার হৃদয় দিয়া পড়ে যাবে। আসুন নিজের ইতিহাসটা একটু নিজেই খুলে দেখি কি অবস্থা। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি অবশ্যই তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে মাটির নির্যাস থেকে, রসা থেকে আমি আল্লাহ তোরে বানাইছি। কথা বুঝতেছেন? আমরা তৈরি হয়েছি কি দিয়া? মাটির নির্যাস, মাটির রসা, মাটির সরাংশ। তাহলে এতে প্রমাণ হয়ে গেল আমাদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট মাটি দিয়া বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া তৈরি করলেন, আর আমরা যারা আছি আমাদেরকে মাটির ধারাবাহিকতা, মাটির রসা দিয়া বানাইলেন। এটা কেমন একটু লক্ষ্য করেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দেন। আজকে যা খাইছেন বলুন তো দেখি, খাবারগুলি কোত্থেকে প্রোডাকশন হয়েছে? জমিন থেকে কিনা? কথা বলেন না কেন? যত খাবার আমরা খাই, দৈনন্দিন জীবনে যা খাই, সব খাবার তৈরি হয় আল্লাহর জমিন থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া জার'উ ওয়া নাখিলুন ওয়া সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদিন ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর বুকে খন্ড বিখন্ড জমিন রেখে দিলাম। কোথায় আঙ্গুরের বাগান, কোথায় খেজুরের বাগান, কোথায় কলার বাগান, কোথায় লিচুর বাগান, কোথায় ধান ক্ষেত, কোথায় জব ক্ষেত, কোথায় সবজি ক্ষেত, ঠিক কিনা জোরে কম? কে তৈরি করলো জোরে কম? এগুলি আল্লাহ পাক বানায় দিলে। আল্লাহ পাক বলছেন, বান্দারে এইগুলি তৈরি করে এগুলি আমি বানাই। কোনটার স্বাদ কম, কোনটার স্বাদ বেশি, কোনটা তিক্ত, কোনটা মিষ্ট, কোনটা ঝাল, কোনটা জালে মিষ্টি ভরা, কোনটা টকে আর মিষ্টিতে ভরা। কে দিলেন জোরে কন? আমের সাদার জামের সাথে মিল নাই, জামের সাথে কলার মিল নাই, কলার সাথে লিচুর মিল নাই, লিচুর সাথে কাঁঠালের মিল নাই, কাঁঠালের সাথে আপেলের মিল নাই, আপেলের সাথে আল্লাহ পাক বলছেন বাদ অন্য কোন ফলের সাথে মিল নাই। সুবহানাল্লাহ। এই যে তারতম্য করে দিলেন, কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই খাবারের এই যে তারতম্য করে দিলাম,
একই মাটি, একই পানি, একই বাতাস, কিন্তু খাবারের তারতম্য আমার আল্লাহকে আমি দিয়ে দিলাম। একটার সাথে আরেকটার মিল নাই। এইগুলি বেমিল যিনি করে দিলেন তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দারে একটু লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দুইটা গাছের উদাহরণ দেব। নিম গাছ চেনেন? খেজুর গাছ চেনেন? নিম গাছ যখন একটু পাতা অথবা ছাল যদি চষে যদি মুখে দেন কেমনটা লাগবে? জনমের মতো তিক্ত লাগবে। জিহ্বা শুদ্ধ যদ্দূর যাবে দূর তিক্ত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু শীতকালের মুহূর্তে খেজুর গাছের আগাটা কেটে এরপরে নলি বসায়া যখন একটা হাঁড়ি বসায়া দেয়, তখন সারা রাত পর টপ টপ করে পানির ফোয়ারা পড়ে, কলসিটা পড়ে যায়। ওখান থেকে সকালবেলা একটা গ্লাস পানি খাইলে সারাটা দিন আপনার জিহ্বা থেকে শুরু করে যতদূর যায় ততটুকু মিষ্টি মিষ্টি ভাব লাগে, ঠিক কিনা? তাহলে একটু লক্ষ্য করে দেখেন, একই মাটি, একই বাতাস, একই আলো, একই পানি, আমার আল্লাহকে বান্দা একটার স্বাদ তিক্ত বানায় দিলাম, আরেকটার স্বাদ মিষ্টি বানায় দিলাম। এটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নয়, এটা কে বানায়? আরো জোরে বলেন, কে বানায়? একটার ডাল আর একটার সাথে লেগে গেল, নিম গাছের ডাল খেজুর গাছের ভিতরে ঢুকলো, খেজুর গাছের ডাল নিম গাছে ঢুকে গেল, একটার শিকড় আরেকটার ভিতরে ঢুকে গেল, কিন্তু একটার স্বাদের সাথে আরেকটার স্বাদের মিল নাই, বৈপরীত্য মিল। সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখেন খেজুর গাছের 3 মাইল নিচে যদি চলে যান, কুটতে কুটতে যে মিষ্টি পানি কোথা আছে আমি একটু দেখবো, এভাবে কুটতে কুটতে যদি 3 মাইল নিচে চলে যান, আল্লাহর কসম করে বলি যে মিষ্টি পানি গাছের আগায় পাইছিলেন এরকম পানি পাওয়া যাবে নাকি? আবার নিম গাছের তলায় যদি চলে যান, কুটতে কুটতে যদি 4 মাইল চলে যান, সেরকম তিক্ত রসা পাওয়া যায় পাতার মধ্যে, ছালের মধ্যে, এরকম তিক্ত কি নিচের মধ্যে কোন রসা পাওয়া যাবে নাকি? তাহলে কে দিয়া দিল? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়া এভাবে মিষ্টি বানাই, তিক্ত বানাই। এটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা না। ক্ষমতাটা কার? আরো জোরে বলেন, কার? এবার আল্লাহ পাক বলছে বান্দা এই খাবার পুরুষরাও খায়, মেয়ে লোকেরাও খায়, আমরাও খাই, মেয়ে লোকেরাও খায়, খায় কিনা কোন? খাওয়ার পরে পুরুষের ভিতরে যেমন রক্ত হয়, গোশত হয়, ক্যালসিয়াম হয়, শক্তি হয়। আবার পুরুষের ভিতরে পুরুষটা যখন একটা বয়সে উপনীত হয়ে যায়, পুরুষের ভিতরে শুক্রাণু, আর মেয়ে লোকটা যখন বয়সে উপনীত হয়ে যায়, মেয়ে লোকের অজান্তে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকের ভিতরে তখন ডিম্বাণু পয়দা করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন দুই জাতির মধ্যে এসে যায়, তখন নারী আর পুরুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা আকর্ষণ সৃষ্টি করে দেয়। সুইয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মেয়ে আর পুরুষের ভিতরে তখন আমি একটা আকর্ষণ সৃষ্টি করে দেই। আকর্ষণ সৃষ্টি যখন হয়ে যায়, তখন কাফির বেঈমান আল্লাহরে যারা ভয় করে না, এরা শিয়াল বানর কুকুরের মতো ব্যবহার করে। আমরা কিন্তু বিবাহ বন্ধন দিয়ে আল্লাহর দিনই অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, আল্লাহর হুকুম মাফিক বিয়ের মাধ্যমে আমরা ব্যবহার করি। কথাটাকে বুঝতেছেন? আমি ওই দিকে যাব না, এখন আমি শুধু স্বামী স্ত্রীর কথাই বলবো। ভাইয়েরা, স্বামী আর স্ত্রী যখন গভীর রজনীতে মিলিত হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না, কেউ টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের ভিতর থেকে শুক্রাণু আর মেয়ে লোকের ভিতর থেকে ডিম্বাণুটা আল্লাহ বের করে একটা জায়গায় আল্লাহ পাক নিয়ে আসেন। এটাকে কুরআনুল কারীমের ভাষায় বলা হয় নুতফা। কি বলে জোরে কোন? আল্লাহ পাক বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাটাকে একটা সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ পাক সেভ করে দেয়। ভাইয়েরা আমার, সেই জায়গার মধ্যে পৃথিবীর কোন জীবাণু ঢুকতে পারে না, পৃথিবীর কোন ধরনের রোগ ব্যাধি ঢুকতে পারে না, এমনকি করোনা ভাইরাস পর্যন্ত তার ভিতরে ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সেভ করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া খালুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন
সালাম যালিকুমুল্লাহু রাব্বুকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোর মায়ের পেটের ভিতরে একটা না দুইটা না, আমি তিনটা অন্ধকারের ভিতরে নুতফাটাকে সেট করে রাখলাম যাতে করে পৃথিবীর কোন আলো বাতাস, পৃথিবীর কোন জীবাণু ওটার ভিতরে ঢুকতে না পারে। এই জন্য সেট করে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। ইচ্ছে করলে মায়ের পেট থেকে রেহেম থেকে এটা সরায়া দিতে পারতেন। আমার মতো আব্দুল মালিক আশরাফি হতো না, আমাদের হুজুরের মতো এরকম হাফেজে কোরআন হতো না, আপনাদের মতো কেউ হতো না। এটারে সেভ করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমি আর আপনি এখন শুধু সাদা পানি, 2 ফোঁটা পানি, এটা ইচ্ছে করলে আল্লাহ বের করে দিতে পারতেন। আল্লাহ বান্দারে আমি বের করি নাই, এটারে সুন্দর করে সেভ করে তোর মতো আশরাফুল মাখলুকাত আমি বানাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলছে বান্দা এরপরে কি করি শোন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ওই নুতফাটাকে, ওই সাদা পানিটাকে কিছুদিন পরে আমি রক্তের মতো বানায়া দেই, রক্তের একটা শাখা বানায়া দেই। এখন আমি আর আপনি মায়ের পেটের ভিতরে রক্তের শাখা, আল্লাহু আকবার, রক্তের শাখা। এবার আল্লাহ পাক বলে বান্দা ওই রক্তের শাখাটারে কি করি শোন, ফাখালাকনাল আলাকাতা মুদগা, কিছুদিন পরে ওই রক্তের শাখাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে একটা গোশতের শাখায় পরিণত করে দেই। এখন আমি আর আপনি মায়ের পেটের ভিতরে একটা গোশতের টুকরা। ইচ্ছে করলে আল্লাহ পাক পসায়া পসায়া এটা রেহেম থেকে বের করে দিতে পারতেন, পৃথিবীর কেউ জানতো না, কেউ টের পেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি সেভ করেছি বলে তুই হইছ, সেভ না করলে তুই অস্তিত্ব তোর থাকতো না। তাহলে এত বাহাদুরি কিসের, এত অহংকারী কিসের? আমার রবের প্রতি একটু প্রশংসা সহকারে সেজদা দেন না? ভাইয়েরা আমার, এবার আসেন আল্লাহ পাক বলে বান্দা এরপরে ওই মুদ্গা, ওই গোশতের টুকরাটার আমি কি করলাম শোন, ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহাবা, ওই গোশতের টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া মায়ের পেটের ভিতরে এবার আল্লাহ পাক কি করলেন, আল্লাহ পাক বলছেন আমি ইস্তিকসার বানালাম, হাড় অস্থি মজ্জা তৈরি করে দিয়েছি। এখন তোমার হাত হলো, পাও হলো, এরপরে ইস্তিকসার গোটা বডি হয়ে গেল, মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে তোকে এইবার আমি আল্লাহ আপন কুদরত দিয়ে একটা কঙ্কাল তৈরি করে দিয়েছি। আমি আর আপনি মায়ের পেটের ভিতরে একটা কঙ্কাল, ইস্তিকসার বডি। ভাইয়েরা আমার, এই কঙ্কালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 360টা জবাব দিয়া দিল, এবং ওই কঙ্কালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কিডনি ফিট করলেন, বাল্ব ঠিক করলেন, ফিট করলেন, হার্ট ফিট করলেন, কথা কি বুঝতেছেন? বাক্সলি ফিট করলেন, চক্ষু ফিট করলেন, কানের শোনার মতো যন্ত্র ঠিক করলেন, তামাম শরীরের মধ্যে যা লাগে ভিতরে বাইরে সব সুন্দর করে আল্লাহ ফিট করে দিলেন। ফিট করে আল্লাহ পাক বলতেছে ফাকাসাউনাল ইজামা লাহাবা, এরপরে গোশত দিয়া সুন্দর করে চাউনি দিয়া